প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংসর ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকেরই হাঁসের মাংসটা পছন্দের খাবার। তো এটা যদি হয় চিতই পিঠা কিংবা রুটি পিঠা আর রুটি, তাহলে কোনো কথাই নাই। এটা গরম ভাতের সাথে পোলার সাথেও ভালো লাগে। চলুন শুরু করা যাক কিভাবে রান্নার প্রসেসিংটা। তো এখানে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে একটু হলুদ মাখিয়ে তারপরে পুড়ে নিয়েছি, যাতে যে ছোট ছোট লোম থাকে এগুলা চলে যায়। আর এই মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কেটে। আর এখানে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছি এলাচি, লবঙ্গ, দারচিনি এবং সাদা কালো গোলমরিচ। আর যখন এগুলো ভাজা হয়ে আসবে একটু দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন জিরে বাটা, 2-4 চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, 4 চামচ শাহি মশলা। এই মশলাটা দিলে হাঁসের মাংসটা বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। যখন এরকম একটা লোক চলে আসবে ঠিক সে পর্যায়ে মাংসগুলো আমি দিয়ে দিব। মাংসগুলো ভালো করে মশলা মিক্স করে নিচ্ছি। অনেক সময় এই মাংসটা কষানো কম হয়, যার কারণে একটা হাঁসের একটা খারাপ একটা গন্ধ থেকে যায়। তো ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা আর আসে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর লো হিটে রেখে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি মাঝখানে ভিডিও করতে পারিনি, আলু দিয়ে দিয়েছিলাম আর একটু নেড়ে চেড়ে এভাবে রান্না করেছি প্রায় 30 মিনিটের মতো। তো আমার এখানে হাঁস রান্না প্রায় কমপ্লিট। ও এখানে আরেকটা টিপস শেয়ার করছি। তো এখানে ভাজা জিরে ভেজে এটা গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিব। এটা দেওয়ার ফলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এখানে একটা সেন্ট ভালো আসে। তো এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন অবশ্যই হাঁস সুস্বাদু হবে। এভাবে হাঁস ভুনা করে এটা খিচুড়ি কিংবা গরম ভাত দিয়ে খেতে পারেন। হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে, তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। এছাড়াও হাঁসের মাংস উচ্চ খনিজ পদার্থ থাকার কারণে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। আর হ্যাঁ, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।